সুপ্রিয় দর্শক, আমি বাংলা 52 নিউজের পক্ষ হতে আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার এখানে যে মোহনগঞ্জ ইউনিয়ন, এই মোহনগঞ্জ ইউনিয়নে আপনার নয়ারচর বাজার এবং নয়ারচর বাজারের পাশেই এই নদী ঘাট। এখানে ইতিমধ্যে গত কয়েকদিন থেকে যে বৃষ্টি, অর্থাৎ আপনারা লক্ষ্য করছেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে বৃষ্টি, এই বৃষ্টি এখানে যেহেতু পাশেই ইন্ডিয়ার পানি প্রবাহমান রয়েছে, বাংলাদেশে পানি প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোতের মাধ্যমে বাংলাদেশে পাহাড়ি যে ঢলের পানি, এটা কিন্তু এই নদীতে প্রবাহিত হচ্ছে। এখানে যে পানি যে বেড়েছে, এখানে স্থানীয় যে লোকজন তারা কিন্তু ইতিমধ্যে আমাকে জানিয়েছে যে এখানে যে আগে যে পানির একটি ছিল, এখানে কিন্তু আজকের পানির মাত্রা কিন্তু অনেক বেশি। শুধু আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাসেল ভাইপার যে সাপ, এই সাপ কিন্তু ইন্ডিয়া থেকেই কিন্তু পার্শ্ববর্তী যে ইন্ডিয়া রয়েছে, এই ইন্ডিয়া থেকেই কিন্তু এই সাপগুলা পানির মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যম রয়েছে পানির দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই রাসেল ভাইপার সাপটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আর আমি যদি এখানে আরেকজন ইনি এই ঘাটে এই এলাকার তিনি সব সময় থাকেন, স্থানীয় লোক, আমি যদি স্থানীয় একজন লোকের কাছে জানতে চাই যে এই যে আপনার ইন্ডিয়া থেকে পানি আসতেছে, আজকে এখানে পানি তুলনামূলক কতটুকু পানি বৃদ্ধি পেয়েছে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। বহুত পানি বৃদ্ধি পেয়েছে এখানে, মনে করেন যে ইন্ডিয়াতে পানি আসে, বহুত পানি হয় এখানটা, এগুলা ঘর বাড়ি তলাও যায় কত সময়। এই যে আপনার সাপের যে একটি আতঙ্ক, এই রাসেল ভাইপার যে সাপ, এই ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসতেছে, সাপ কিন্তু ঢুকতে পারে, এরকম একটা আতঙ্ক কিন্তু স্থানীয় লোকজনদের মধ্যে কাজ করতেছে। তাতে আপনারা যে এখানে যে নদী এলাকায় বসবাস করছেন, আপনারা এই বিষয় নিয়ে কতটুক মানে চিন্তিত? আমাদের এখানে মনে করেন ওই সাপটা ঢুকলে অনেক একটু চিন্তিত, তার কারণ এখানে ওই সাপটা যদি গ্রামের অঞ্চলে চলে আসে, নদীর কিনারে আমাদের বাড়িঘর, তাহলে আমাদের এখানে অন্যায় করতে পারে সাপটা। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে এই রাসেল ভাইপার সাপটা নিয়ে কিন্তু এই এলাকার লোকজনও কিন্তু অনেক চিন্তিত, কারণ এখানে পাশেই কিন্তু ইন্ডিয়া একেবারে কাছে, এই নদীমাতৃক এলাকায় যে লোকজনগুলা এখানে বসবাস করছে, অর্থাৎ এই যে আতঙ্ক রাসেল ভাইপার সাপের যে একটি আতঙ্ক, এ ব্যাপারে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা আসলে আজকে ঘুরতে এসেছি ব্রহ্মপুত্র নদের এই ঘাটে। তো ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ঢল বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, সেই পানি দেখার জন্য আমরা ফিজিক্যালি এখানে এসেছি। অনেক ভালোই লাগছে। তার পাশাপাশি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, পানি যেহেতু প্লাবিত হয়ে গেছে, ঠিক নদীর পাশে অনেক এই চরাঞ্চলে লোকজনের ঘর বাড়ি আছেন। তো আমরা জানি যে এই মুহূর্তে রাসেল ভাইপার একটি সাপ, সেটা হচ্ছে অনেক বাংলাদেশে অনেক আতঙ্ক সৃষ্টি করেছে। সো যেহেতু ঠিক নদীর পাশেই এসব ঘর বাড়ি, এখানে সাপ এদের আক্রমণ করার অনেক একটা ঝুঁকি বিষয় থাকে। তো সেই বিষয়টা আসলে এত সিরিয়াস কিছু না নিয়ে সচেতন হলেই তেমন কিছু না। তো এই এলাকার লোক যদি এই বিষয়ে সচেতন থাকে, তাহলে এই রাসেল ভাইপার থেকে এরা নিরাপদ স্থানে বা রেহাই পাবে আমি মনে করি আর কি। সুতরাং এটা আসলে অনেক সিরিয়াস কিছু না। সচেতন হলে নিজেকে রক্ষা করার জন্য যে নিয়মকানুনগুলো আছে, অর্থাৎ ঝোপঝাড়গুলো কেটে ফেলতে হবে, তারপর নিরাপদ স্থানে অবস্থান করতে হবে, পরিষ্কার পরিপাটি রাখতে হবে, এসব বিষয় অবলম্বন করলে এই বিপদ থেকে, এই সাপ থেকে নিরাপদ থাকা বা মুক্ত থাকা কোনো বিষয় না। সুপ্রিয় দর্শক, এখানে ব্রহ্মপুত্র নদ এবং যমুনা যে নদীর একটি মোহনা, এখানে ইন্ডিয়ার যে পানির যে ঢল এই নদী দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ
এই নদী দিয়ে কিন্তু ইন্ডিয়া যে সারা বাংলাদেশে যে রাসেল ভাইপার সাপের যে আতঙ্ক বিরাজ করছে, এখানে যেহেতু নদীমাতৃক এলাকায় এই নদীমাতৃক এলাকায় যে লোকজনগুলা বসবাস করছে, আমরা তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এই নদীমাতৃক উপকূলীয় অর্থাৎ এই নদীর যে কিনার দিয়ে যে বসত ঘর রয়েছে, এখানের লোকজন কিন্তু এই সাপটি নিয়ে কিন্তু এখানের লোকজন খুব আতঙ্কিত রয়েছে। এখানে একজন দর্শনার্থী রয়েছে, তিনি এই এলাকায় ঘুরতে এসেছেন এবং আমি তার কাছ থেকে জানতে চাবো যে এই রাসেল ভাইপার যে এই সাপ এখানে ইন্ডিয়া যেহেতু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া যৌথ একটি নদী, অর্থাৎ এখানে যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদ যে একত্রিত হয়েছে, নদীর মোহনা, এখানে আপনারা যে নদীর স্রোত দেখতে পাচ্ছেন, এখানে এই নদীর স্রোতে কিন্তু অর্থাৎ ইন্ডিয়ার যে পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢল দিয়ে কিন্তু এখানে সাপ যে রাসেল ভাইপার যে সাপ এখানে ঢোকার সম্ভাবনা রয়েছে। আমরা একজন দর্শনার্থী আমাদের মাঝে আছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে রাসেল ভাইপার সম্পর্কে কতটুকু তিনি এখানে এই বিষয়ে অবগত রয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি এখানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ঘুরতে এসেছি, নদী দেখতে এসেছি। এখানে এসে এই এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে ইন্ডিয়া থেকে যে ঢল আসে সেই পানির প্রবাহ এই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এই দিক দিয়ে এই নদী দিয়ে সেই রাসেল ভাইপার সাপের যে একটা আতঙ্ক শোনা যায়, সারা বাংলাদেশ ব্যাপী আতঙ্ক, তারাও এই এলাকার লোকজন, এই নদী এলাকার লোকজন, নদীর পাশে বাড়িঘর যারা বসবাস করে তারা একটু আতঙ্কে আছে যে যদি আবার রাসেল ভাইপার সাপ এই নদী দিয়েই আবার তাদের বাড়িঘরে ঢুকে পড়ে, সেই একটা আতঙ্ক বিরাজ করছে চারদিকে। তো আমি আমার পক্ষ থেকে আমি একজন দর্শনার্থী হিসাবে তাদেরকে বলেছি যে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবস্থান করুন, সর্বোচ্চ সতর্কতার সহিত চলাফেরা করুন। এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একেবারে আমার সামনে যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, অর্থাৎ ভারতের যে পাহাড়, একটা পাহাড়ের যে বৃষ্টির যে ঢলের পানিগুলা কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে আসছে। এবং এটা এই রাস্তা আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে অর্থাৎ পূর্ব দিকে আপনার ইন্ডিয়ার পাহাড় এবং পশ্চিম দিকে কিন্তু বাংলাদেশের যে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের এই নদীর একটি অংশ। কিন্তু এখানে যে রাসেল ভাইপারের যে একটি আতঙ্ক বিরাজ করছে, এই রাসেল ভাইপারের যে সাপটি মানুষকে বিভিন্ন এলাকা ঘুরে যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে পাশাপাশি যেহেতু ভারত বাংলাদেশ অবস্থিত, এখানে একটি যে কথা বলে রাখি, সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু যেখানে এই রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে, সেখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে একটি কমিউনিকেশন, একটি যোগাযোগ, এই যোগাযোগ অর্থাৎ এই পাহাড়ি ঢল, অতিরিক্ত বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু আপনার এই রাসেল ভাইপার কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। সুপ্রিয় দর্শক, রাসেল ভাইপার যদিও একটি বিষধর সাপ, আপনারা যারা বিভিন্ন উপকূলীয় অঞ্চলে অথবা নদীমাতৃক এলাকায় বসবাস করছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাসেল ভাইপার সাপকে আতঙ্কিত না হয়ে আপনারা অবশ্যই সচেতন হবেন, কারণ আপনার বাড়ির যে আশেপাশে ঝোপঝাড় রয়েছে এবং এই ঝোপঝাড়গুলো অবশ্যই পরিষ্কার রাখবেন এবং ছোট বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। পাশাপাশি এই রাসেল ভাইপার এই সাপটার যে বৈশিষ্ট্য হচ্ছে, এটি কুণ্ডলি পাকিয়ে অর্থাৎ মানুষ দেখে তেড়ে আসে, অন্যান্য সাপ কিন্তু সেটা অবশ্যই দেখে ভয় পায়। কিন্তু রাসেল ভাইপারের যে সাপের বৈশিষ্ট্য রয়েছে, এটি ভেনম যে ভ্যাকসিন রয়েছে, এটাও কিন্তু সহজে কাজ করতে চায় না। সুপ্রিয় দর্শক, আমরা যারা নদীমাতৃক এলাকা অথবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সাপের যে
একটি উপদ্রব বেড়েছে, অর্থাৎ এই যে রাসেল ভাইপার বর্তমান যে সময়ে একটি আতঙ্কিত নাম, এটা আসলে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে। আপনারা যারা এই রাসেল ভাইপার সম্পর্কে অনেকে আতঙ্কিত হয়েছেন, রাত্রে অথবা রাস্তায় অন্ধকারের সময় চলাচল করার সময় অবশ্যই আপনারা টর্চ লাইট ব্যবহার করবেন, যাতে এই সাপের ছোবলে আপনারা না পড়েন। আর আরেকটি বিষয় বলে রাখছি যে এই যে সাপটি যে মানুষের যে ক্ষতি করে থাকে, সেটা হচ্ছে বসতবাড়ি অথবা এই আঙ্গিনায় এই সাপ যেখানে ব্যাঙ টিকটিকির বসবাস রয়েছে, সেখানেই কিন্তু এই সাপটি প্রবেশ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা এই সাপের যে বিষয়টি রয়েছে, আপনারা যারা এই সাপ নিয়ে আতঙ্কিত হয়েছেন, আমি মনে করি যে আতঙ্কিত না হয়ে সচেতন হবেন। তো এই ছিল বাংলা 52 নিউজের পক্ষ থেকে মোহাম্মদ ইলিয়াস শাহ। আমি আপনাদের এই নদীমাতৃক এলাকা অর্থাৎ এই চরাঞ্চল ঘুরে আপনাদের যে আপডেট, এটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।